বলেন। আজ ফ্যানটা দে তো। কি নিয়ে গেছে? কি বড় কইলা? ভাই আমি তো হেলমেট বাথরুমে গেলেও নিয়ে যাই। ছোট নিয়ে আর তো মনে করেন যে সিনপাট নাই। দিমনি আরেকটা দিমনি নিয়ে যান। তাহলে যাই একটু মানিকগঞ্জ থেকে ঘুরেন দিয়ে আসি। মানিকগঞ্জ মোবাইল খো, মোবাইল তো পকেটেই না, মোবাইল জেনে ভুলে গেছি। কিসে? মোবাইলে পানি গেলে খাড়া খোলা পকেটে ঢুকাই দাম। কোনটা? হ্যাঁ এটা আমার বয়ান পুরান চাঁদে কই যামো ভাই বাস স্ট্যান্ডে একটা ব্যাগ হাতে নেমো, ঠিক আছে, ছোট্ট একটা মাল নেমো একটা পাশের দোকান থেকে, বাস কাম শেষ, আর কোনো কাম নাই। থাকো আমি আইতেছি, ঠিক আছে। সাইদ ভিতরে বয় শেষ হোক, হ্যাঁ বলে দিছি আমি, রাখবো না ওরা। হয় মানিকগঞ্জ যাবো। ধর ঠিক আছে না সবকিছু এখন? হ্যান্ডেলটা নামাস নাই কে? আহ বৃষ্টিতে মনে হয় ধরবো, ফুটা কইতাছে। বাবারে বাবা, গাড়ি অনেক স্মুথ হয়েছে, গাড়ি অনেক স্মুথ হয়ে গেছে, সেই স্মুথ চালায় মজা বলতেছে। তো অনেক দিন পরে আসলে ব্লগিং সেট আপ রেডি করলাম। তো ছোট ভাইয়ের বাইক, তো আমি ড্রাইভ করতেছি। আগের তুলনায় বাইকটা মোটামুটি সমস্যা হয়, বুঝছি। তো একটু চেইনের সমস্যা আছে ওর গাড়িটা, হালকা একটা করে ডেক মারে, তো বলতেছে যে হচ্ছে চেন, পিছনের চেন হচ্ছে গিয়ে বাউলি মারতেছে। আসলে চেন তো বাউলি মারে নাই, ওর তো চেন কিটটা বাদ, চেন কিট বাদ হয়ে যাওয়ার কারণে, এটা হচ্ছে গিয়ে আরেকটা গাড়ির চেইন মিলাইয়া, এটার চেইনটা মিলাইয়া মোটামুটি লাগাই দেওয়া হয়েছে। এখন অবশ্য চেইনের সাউন্ডটা একদমই নাই বললেই চলে, কিন্তু ওই দুই গাড়ি দুই চেন তো, এই জন্য হচ্ছে মোটামুটি একটু আনইজি লাগতেছে আর কি। এমনি রাইডিং এ কোনো সমস্যা হচ্ছে না, যথেষ্ট স্মুথ। আশা করতেছি বৃষ্টি না আসলে
বৃষ্টি না আসলে তো যাইতে পারবো, কিন্তু মনে হয় বৃষ্টিতে একদম পুরো ভিজায় দিবে, বুঝতে পারতেছি না। দেখা যাক, আল্লাহ ভরসা। ব্রেকটা অনেক স্মুথ হয়েছে, তো ইজি ছিল না ব্রেকটা। ভালো। যা সন্দেহ করছিলাম তাই, আগে বের হইলাম না, এখন বৃষ্টি শুরু হয়ে গেল। আল্লাহ জানে কতদূর যাইতে পারবো। দেখা যাক, আল্লাহ ভরসা। বৃষ্টি বেশি আসলে দাঁড়াইতে হবে। আসিফ, তেল আছে গাড়িতে? আছে, এখানকে তো দুটো ভরে নিয়ে গেছি। কবে? আজকে? চাবি উপরে দেওয়া না নিচে দেওয়া? চাবি নিচে। উপর উঠাইতে হইব। যাবে। হুম। মোটামুটি ভালো স্মুথ হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে হরগজ মোড়, ডানে হরগজ বাজার, সোজা হচ্ছে গোলরা, কান্দাপাড়া ব্রিজ। এই পাম্পের কথা মনে হলে শুধু দুর্ঘটনার কথা মনে হয়ে যায়। এত কাঁঠাল এখন, বেশ সর্বনাশ। আল্লাহ আল্লাহ করে বৃষ্টিতে না ধরলেই হয়। আমি তারপর দূর যাইতে পারবো, দেখা যাক। গুড়ি গুড়ি বৃষ্টি, এই গুড়িতে বৃষ্টি হলে ভিজে যাবো, ভাবছো অবস্থা। আল্লাহ জানে কতক্ষণ যাইতে পারবো, দাঁড়াইতে হবে সম্ভবত। কতটুকু যাওয়া যায়, কামটা যাইতে যাইতে বৃষ্টিতে ধরার কথা। মনে হয় খুব বেশি দূর যাইতে পারবো না, বৃষ্টি জোরে শুরু হয়ে গেছে। ডেফিনেটলি দাঁড়াইতে হবে।
সামনে একটু জায়গা দেখে দেখি দাঁড়ায় যাব। বৃষ্টি তো ভালোই লাগতেছে গাড়ি। চলো, এতক্ষণ থাকলাম, বৃষ্টি আসলো না, এখন বৃষ্টি চলে আসছে। কি একটা অবস্থা। এই যে বাট্টা পোলাপানের কাজ। ভাই তিনটা উঠছে একটা গাড়িতে, একটারও হেলমেট নাই। আর হাত পা পাখা ছড়া ছড়া যাইতেছে। মনে হয় শুকর যাইতে পারবো না, দাঁড়াইতে হবে। এই কাকা, দেখে যান। মনে হয় এদিকে বৃষ্টি নেই, সম্ভবত এদিকে বৃষ্টি নেই, নাকি গাছপালার জন্য বৃষ্টি লাগতেছে না, বুঝতেছি না। আল্লাহ ভালো জানে কতক্ষণ যাইতে পারবো। অলরেডি প্রায় 3 কিলোমিটার চলে আসছে। তো আজকে এটাই প্রথম মোটামুটি আমার মোটো ব্লগিং সেট আপ। আসলে এরকম দামি ক্যামেরা নাই, তো নিজের ফোন তাকে কাজে লাগিয়েই একটা ক্যামেরা বানিয়ে ফেলছি। তো এটা আসলে আউটপুট দেখা যাবে যে কিরকম আউটপুট আসছে এখানে। এদিকে বৃষ্টি একদমই কম, নেই বললেই চলে, কিন্তু এদিকে বৃষ্টি হচ্ছে। আর এসব ছাপড়ি বলা পারেন কেমনে বাইক চালায় রাস্তায়। সামনে যে দাঁড়াবো, যদি এরকম বৃষ্টি লাগাতার থাকে তো সামনে যে দাঁড়াতেই হবে, বৃষ্টি রাইড করা যাবে না। আমি যেমন, তো আমার ছোট ভাই ভিজে যাবে পেছন থেকে। খুবই স্বাভাবিক একটি স্পিডে যাচ্ছি, মিটারে 59, 58, ফোর্থ গিয়ার, 5 শিফট। তো 60 ক্রস করবো না, ট্রাই করবো হচ্ছে 60 মেনটেন করতে, যেহেতু লোকাল রোড। আসলে 60 লোকাল রোডের জন্য 60 অনেক হাই স্পিড আমি মনে করি। তো অলরেডি চলে আসছি কামতা বাস স্ট্যান্ড, এটা হচ্ছে নাহার গার্ডেন এলাকা। এখানে একটা পার্ক আছে বাম পাশে। এই যে এই বাউন্ডারিটা হচ্ছে কামতা নাহার গার্ডেনের বাউন্ডারি। সামনে হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটতে হয়। ঢাকার খুবই কাছে সুন্দর একটি গার্ডেন, এটা হচ্ছে গার্ডেন। তো এখান থেকে গাবতলী মাত্র 49 কিলোমিটার। যারা ঢাকার থেকে এদিকে আসতে চান তারা অনায়াসে, ঢাকার থেকে গোলরার বাস, গোলরা থেকে এখানে 10 টাকা হচ্ছে আপনার অটো ভাড়া, চাইলে অনায়াসে চলে আসতে পারবেন। এদিকে বৃষ্টি কিছুটা কম, মনে হচ্ছে সামনে অনেক বৃষ্টি হবে। ফোলা পাইন ক্যামেরা দেখলেই হইল।
الصبح بدا من طلعته والليل دجى من غفرته है नूर सहर चेहरे से तेरे और शब की रौनक जुल्फे अल्लाहु 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 চলে আসলাম গলোরা বাস স্ট্যান্ড। গলোরা বাস স্ট্যান্ডের পাশে হচ্ছে গলোরা হাইওয়ে থানা। তো এখান থেকে এখন আমরা চলে যাব হচ্ছে ডানে, যদিও একটুখানি রঙে যেতে হবে, সো আই এম সো সরি। এটা আমাদের এক পরিচিত ভাই, ঠিক আছে। আসলে রঙে কখনো চালাই না, সরি সরি সরি। রঙে রাইড করার অভ্যাস একদমই নাই, তারপরও চালায় ফেলছি, তাও উইদাউট ইন্ডিকেটর। এটা চরম একটা ভুল হয়েছে মনে করি আমার দিক থেকে। তো হচ্ছে শুধু এইটুকু শর্টকাটের জন্য, আসলে জানি এইসব শর্টকাটের জন্যই দুর্ঘটনা ঘটে, তবে আমি একটু সচেতন হয়ে চালাচ্ছি। আপনারা এটাকে নর্মালি নেবেন, ঠিক আছে। কারণ এখান থেকে আমাকে ডানে যেতে হবে। তো লেটস স্টার্ট। আসলে হাইওয়ে রাইড কি বলবো, অত বেশি কখনো হাইওয়ে চালানো হয় নাই, তবে আমি মনে করি হাইওয়ে রাইড করতে গেলে কিছু বিষয় মাথায় রাখা প্রয়োজন। সেগুলো হচ্ছে যে আপনি যে হাইওয়েতে চালাচ্ছেন সেই হাইওয়ের হচ্ছে এভারেজ টপ স্পিড কত, এক। সেকেন্ড হচ্ছে আপনি রাইডিং এর সময় ইন্ডিকেটর দিচ্ছেন কিনা। থার্ড, আপনি লুকিং গ্লাস ফলো করতেছেন কিনা। যদি আমার বাইকে এখন লুকিং গ্লাস নেই, মানে বাইকটা ছোট হয়ে, যদি আমার বাইকে এই মুহূর্তে লুকিং গ্লাস নাই, তো এটা অবশ্যই থাকা প্রয়োজন। তো আপনি হাইওয়েতে আপনি লুকিং গ্লাস, ওভারটেকিং এর জন্য খুবই সাবধানতা, ডিপার। এই যে একটা মানুষ পার হচ্ছে, আমার যদি ওভার স্পিড থাকতো হয়তোবা আমি তার হাঁটা পার হওয়ার কাছাকাছি চলে আসতাম। সত্যি কথা হচ্ছে দিকে কোনো বেশি নাই, আমি রিল্যাক্স। একটা বাইক দুর্ঘটনা, ট্রাক দুর্ঘটনা, ট্রাকটা উল্টিয়ে পড়ে গেছে, তোলা হচ্ছে। কেন জানি আমার এই ঢাকা আরিচা মহাসড়কে বাইক চালাইতে প্রচন্ড পরিমাণ ভয় লাগে। এর একটা কারণ হইতে পারে, সেটা হচ্ছে ওয়ান ওয়ে। দ্বিতীয়ত হচ্ছে এ রোডে প্রচুর পরিমাণ কিছু গাড়ি আছে, বাস, খুবই বেপরোয়া রাইডিং করে। তো এত পরিমাণ বেপরোয়া, প্রয়োজন আপনাকে রাস্তার সাদা দাগের বাইরে পাঠিয়ে দিবে, সাইড লেনের, তারপরেও সে ওভারটেকিং করবে। সেই বিষয়টা আমার কাছে একদমই ভালো লাগে না। অ্যাটলিস্ট এতখানি তো নিয়ম তাদের মেনটেন করা উচিত যে অপর পাশে যে যানবাহনটা আসে তাকে তার মতো করে চালাইতে দেওয়া। অধিকাংশ দুর্ঘটনা এই রোডে সেলফি নীলাচল এদের কারণেই ঘটে থাকে।
তো সেলফি নিয়ে নতুন কিছু আর নাই বলি। সেলফি খুবই 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 একটা ডেয়ারিং বাইক। অপোজিটে মনে হয় গাড়ি আছে। ব্রিজের উপর অপোজিটে গাড়ি আছে। ওভারটেক করে যাই। লেফট এলিভেটর, এটা চালু হয় না। চালু হয়েছে এত পরে। ঠিক আছে, সমস্যা নেই। এটা হচ্ছে তরা ব্রিজ, জাগির ব্রিজ, সরি, এটাকে জাগির ব্রিজ বলে। বাসটা বামে থামবে, ইন্ডিকেটর দিয়েছি, আমি এখন ডানে বের হবো। সো ইন্ডিকেটর ক্লোজ। ইন্ডিকেটর সুইচটা একটু ঝামেলা করে, বেশ ভালোই সুন্দর। সামনে পিছে দুইজনেরই হেলমেট রয়েছে। এই যে এই সেই কুখ্যাত বিখ্যাত সেলফি পরিবহন ভাই, এটা দেখলে কলিজার পানি শুকিয়ে যায়। কি বলবো আসলে, বিষয় বলার নাই কিচ্ছু। এগুলো ঠিক না রে মামা, এগুলো ঠিক না। একটু দেখে চালাইলেই তো হয়, তোমার জন্য তো আর একটা মানুষ ব্যথা পাইতে পারে। সামনে স্পিড ব্রেকার, ভয় লাগে আশেপাশে যদি সার্জেন্ট মামা থাকে। যদিও আমার ড্রাইভিং লাইসেন্স আছে, কোনো সমস্যা নাই, কিন্তু ফ্যাক্ট হচ্ছে ছোট ভাইয়ের গাড়ির কাগজ নাই, এর বাইকের কাগজ নাই। ধরলে একদম নির্ঘাত 20,000 টাকা জরিমানা, আরো বেশিও হইতে পারে। তো যতক্ষণই সম্ভব লুকিয়ে চালাইতে হবে শহরে ঢুকে। জানি না, চালাচ্ছি তো খুব সাবধানে, আল্লাহ ভরসা। এটা দিয়েও চলে যাওয়া যায় মানিকগঞ্জ শহরের ভিতরে, সরাসরি আপনার দিল্লি কলেজের পাশে যে আপনি উঠতে পারবেন। এই যে এই যে ইউটার্ন গুলোতে রিক্সাগুলা ভাই ফস করে ঢুকে গেল। হ্যাঁ, অনেক সময় এই ফস করে ঢুকা অটো রিক্সাগুলোর জন্য মারাত্মক দুর্ঘটনা ঘটে, মারাত্মক। এটা মানে বলার কোনো বাহুল্য রাখেই না। ভাই আমি যে এই যে হাইড্রোলিক হর্ন বাজাইতেছি, এ যদি আমার সার্জেন্ট দেখতে পায় আমার খবর করে দিবে। সো ফাইনালি চলে আসলাম মানিকগঞ্জ। চলে আসছি। আমরা এখান থেকে চলে যাবে হচ্ছে বামে। সো বামের ইন্ডিকেটর চালু। আমরা এখান থেকে ধীরে ধীরে বামে চেপে যাই। সিঙ্গেল স্পিড ব্রেকার পার হবো না একটার সাথে 3-4টা পার হবো? সিঙ্গেল পার হই। ইয়াস, স্লোলি স্লোলি স্লোলি। এবারে কামটা করতেছি, এবারে এনে ঢুইকা আবার ইউটার্ন নিতেছে গাধা। সো আমি চাইলে আর একটু স্পিড আপ করবো। লুকিং গ্লাস নাই, সো একটু মোটর দেওয়াটা স্বাভাবিক। ফাইনালি চলে আসছি মানিকগঞ্জ। আল্লাহ আল্লাহ করে সামনে সামনে না থাকলে হলো, কট না খাইলেই হলো। মনে হয় না কট খাবো, কেউ আছে। প্রায় সায়েন্সটা অনেক ঝামেলা করবে আমারে। মামা হয় আমাকে যাইতে দাও, নাহলে তুমি চলে যাও। তো ভয় লাগে তোমার নিয়ে।
ও, চলে আসছে আলহামদুলিল্লাহ। মোটামুটি প্রায় প্রায় 19 কিলোমিটার রাইড। তো একদমই বাস স্ট্যান্ডে চলে যাব। রে ভাই, ওর মাথায় সমস্যা, এত হর্ন বাজায় কিসের জন্য? এখান থেকে আমরা চলে যাব এই বাম পাশে। এখানে একটু দাঁড়াবো এখন। সো গাড়িটা স্টপ করে দেই।